মাছ, এটারে শোল মাছ। মাশাআল্লাহ, এর সাথে আরেকটু বড়, সেটার কি বলে? মাশাআল্লাহ, এই তো সব মুখস্থ আপনাদের। দেখেন আকৃতি প্রায় একই রকম। এরকম আমি বোঝানোর চেষ্টা করছি যে একই প্রজাতির হাজারো রকমের সৃষ্টি এই মাছের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছে। আরো কত কি আছে, সবকিছু কে সৃষ্টি করেছে? আমার বন্ধুগণ, পানির জগৎ নিয়ে আর চিন্তা করবো না, বিশাল ব্যাপার। এবার আসেন একটু স্থলভাগে চলে আসি, উদ্ভিদের ভিতরে যাই। আপনারা নিশ্চয়ই কাঁঠাল গাছ চিনে থাকবেন। এই এলাকায় কাঁঠাল গাছ আছে নাকি? কাঁঠাল গাছ একেবারে সামান্য সাধারণ, অতি সাধারণ একটি গাছ। তার শরীরের ভিতরে কাঠ ছাড়া অন্য কিছুই নাই। অথচ যখন মৌসুম চলে আসে, এই কাঠ ফাটায়া, এই কাঠের বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন নরম নরম কচি পাতা সহ মুকুল বের করে দেন। এটা আস্তে আস্তে বড় হলো, লম্বা হলো, অনেক বড় সাইজের হয়ে গেল। শুধু তাই নয়, এমনও তো গাছ আছে যে গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত অনেক ধরে। আছে না ভাই? আছে। এই ফলটার নাম কি? কাঁঠাল জাতীয় ফল আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন, এত বড় একটা বড় ওজনওয়ালা, এত বড় একটা সাইজের ফল আমার আপনার জন্য একটা কাঠ ফাটায়া, গাছ কাটলে কাঠ ছাড়া কিছুই পাওয়া যাবে না, এর ভিতর থেকে বের করে দিলেন। শুধু তাই নয়, তার শরীরটা এত নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ পাক বেষ্টন করলেন, একেবারে প্যাকেট করে আপনার আমার সামনে এটাকে তুলে ধরলেন, নিয়ামত হিসেবে পাঠায় দিলেন, আর বললেন, বান্দা খাও আর আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন, এই কাঁঠাল গাছ কাটলে এই কাঁঠাল কি খুঁজে পাওয়া যাবে? শুধু কাঠ, অথচ কতগুলো ধরে। এরকম অনেক আছে, কাঁঠাল গাছ কাটলে খেজুর গাছের মতো রস পাওয়া সম্ভব নয়। পাওয়া যাবে নাকি? কখনো সম্ভব নয়। আবার আপনি ওই যে নারকেল গাছের দিকে তাকাবেন, আপনার আমার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে, নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে, ওই গাছের মাথায় সুন্দর আপনার আমার জন্য একটা ঔষধি তরল জাতীয় পানি জাতীয় পদার্থ আল্লাহ পাক গাছের মাথায় রেখে দিলে। আমার ভাইরা, এবার আসুন ওই দিকে যাব না, আমার আপনার চেহারার দিকে যদি আমরা একটু তাকাই, এখানে যারা আছি কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি করেছি, তোমাদের কি সুন্দর আকৃতি দান করেছি, সুসামঞ্জস্য করেছি, সুষম করে সৃষ্টি করেছি, তৈরি করে দিয়েছি। এই কথা কে বলছেন? সুন্দর আকৃতি তিনি দান করেছেন, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল হবে না। সামান্য এইটুক জায়গার মধ্যে কত পরিবর্তন, কত পরিবর্তন খেয়াল করেন। বাংলাদেশের মানুষের চেহারা একরকম, আবার চীন দেশের মানুষদের দিকে তাকালেই বুঝতে পারবেন ওরা চায় না। আবার আফ্রিকার মানুষদের দিকে তাকালেই বুঝতে পারবেন যে এরা আফ্রিকার মানুষ। ওদের চেহারা কেমন বলেন তো? কালো। ওরা কালো আমরা বলি, কিন্তু ওরা নাকি বলে যে আমরাই ভালো, আমাদের চেহারাই সত্য। তারা নাকি এটা ধারণা করে, এটা ভালো, এটা আল্লাহ তাদের মনের মধ্যে দিয়ে দিয়েছেন। আচ্ছা, আবার আমেরিকার দিকে তাকাবেন, সাদা চামড়ার মানুষ, কোনো ভিন্ন স্টাইল। বাংলাদেশেও যদি আপনি পাহাড় পর্বত এলাকায় যান, দেখবেন যে চাকমা আছে এক জাতীয়, চাকমাদের চেহারার স্টাইল কিন্তু আলাদা, পাহাড়ি মানুষদের চেহারাগুলো আলাদা। এই সবটাই, সব সৃষ্টি স্রষ্টা যিনি, তিনি কে? এই যে আমরা এখন সৃষ্টি নিয়ে কথা বলতেছি, 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিচ্ছেন কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এবার আসুন, আমাদের আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আলাদা আলাদা করে, ভিন্ন ভিন্ন করে আকৃতি দান করেছেন। শুধু তাই নয়,
আপনার চোখ আমার চোখ দেখতে একই রকম হলেও আপনার চোখের ভিতরে একটা গোপন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আমার চোখের গোপন নাম্বারের সাথে মিল হবে না। ঠিক আমার চামড়া আপনার চামড়া এক হলেও পাসওয়ার্ড নাম্বার ভিন্ন ভিন্ন আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, আপনার আমার যে হাতের আঙ্গুলগুলো আল্লাহ দিয়েছেন, এই আঙ্গুলগুলোর ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন ভিন্ন করে আল্লাহ পাক দিয়েছেন। আপনার টিপসই পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই যে আপনি একটা টিপসই দিয়েছেন, ওই টিপসইটাকে নকল করে। সুবহানাল্লাহ, কারো পক্ষে সম্ভব। আল্লাহ জানেন যে বান্দা যদি নাফরমানি হয় কি জালিয়াতিটা করতে পারে। সে আপনার আমার স্বাক্ষরকে নকল করে সে আপনার আমার ক্ষতি করতে পারে, ধোঁকা দিতে পারে। কিন্তু যদি একটা টিপসই আপনি দেন, ওইটাকে নকল করার ক্ষমতা পৃথিবীর কারো বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আমি কি তোমাদের আঙ্গুলের